তাহলে ক্লাস 4 পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই? আমরা ফার্স্ট থেকে যদি ট্রাই নিই, তাহলে র্যান্ডম ভ্যারিয়েবল, সেখান থেকে স্পেকট্রাম, তারপর ডিসক্রিট আর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, সেখান থেকে আমরা কোথায় চলে আসছি, পুরো পিএমএফ পিডিএফ জানলাম, সিডিএফ বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, সিডিএফ থেকে পিডিএফ বা সিডিএফ থেকে পিএমএফ বা পিএমএফ থেকে সিডিএফ বা পিডিএফ থেকে সিডিএফ, এগুলো আমরা ট্রান্সফর্ম করেছি, অঙ্ক করেছি। তারপর আমরা ডিস্ট্রিবিউশন ঢুকলাম, যেটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, যার মধ্যে বাইনোমিয়াল, পয়জন আর আদার্স আছে। বাইনোমিয়ালের সবগুলো হয়ে গেছিলো। কি কি হয়েছিল? আমরা বার করেছিলাম মিন, পিএফ বলেছিলাম, পিএফ বার করেছিলাম, মিন বার করেছিলাম, তারপর হচ্ছে ভ্যারিয়েন্স, এগুলো বার করেছিলাম, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আশা করি মনে আছে, সেগুলো আজকে কিন্তু ইউজ হবে। আর বাইনোমিয়ালের একটা পোর্শন যেটা বাকি আছে এমজিএফ, সেটি আজকে করবো। আর পয়জনটা টোটালি বাকি, সেটা করবো। আমি কোশ্চেন আকারে করছি, বাইনোমিয়ালে এমজিএফটা কীভাবে কোশ্চেনটা দিবে সেরকম নিয়ে ধরছি। তাহলে ক্লাস 5 15 সেপ্টেম্বর শুরু হচ্ছে। চলো প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করছি। কোশ্চেনটা আসলে থিওরিটিক্যাল প্রুফ বলতে পারো, এভাবে পড়বে পরীক্ষাতেও। বলবে ফাইন্ড দ্য এমজিএফ। এমজিএফ ফুল ফর্ম মনে আছে তো? হ্যাঁ স্যার। কি বলো? বলে ফেলো, মনে থাকে থাকে। আহ, বলছি বলছি, আমার মনে আছে, এক মিনিট। মোমেন্ট জেনারেটিং ফাংশন। কোশ্চেনটা পড়ো। পয়সন ডিস্ট্রিবিউশন। তবে এটা বলছে, হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে find the MGF of the binomial distribution and hence find its mean and variance. তাহলে আগের প্রসেসে তুমি বার করলে হবে না, তোমাকে এমজিএফ থেকে বার বুঝতে পেরেছি। করতে হবে। আর এমজিএফ হুম থেকে হুম কিন্তু তুলনামূলকভাবে একটু প্রসেস বা ক্যালকুলেশনে ছোট হয়ে যায়। এমজিএফ হুম নিশ্চয়ই হুম। মনে আছে, কল করে দিচ্ছি। MGF। কল করে বা মোমেন্ট জেনারেটিং। বলা হচ্ছে যে পরে র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স ডিনোট করা হয় এম ক্যাপিটাল এক্স ব্র্যাকেটে টি সমান ই অফ ই টু দি পাওয়ার এক্স টি। মনে করছে কিছু? আর এক্সপেকটেশন তো মনেই আছে, কি হয়? সামেশন ই টু দি পাওয়ার এক্স টি ইন্টু পি অফ এক্স। এক্স ইকাল টু চলবে তোমার, যেমন থাকবে তেমন হবে। এটাই তোমার ছিল মোটামুটি এমজিএফ। আর আমাদের বার করতে হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এমজিএফ। তাহলে শুরু করে দিই, প্রশ্নের অ্যান্সার স্টার্ট এখান থেকে করবো। পিএফ তোমাকে জানতে হবে, পি এটা হচ্ছে পিএমএফ, যে ডিস্ট্রিবিউশন বলবে তার পিএমএফ। এখান থেকে শুরু করবো। স্যার একটু নামান, একটু দেখে নি, ওটা লাস্ট একটু বাকি আছে। দ্য আর পিএমএফ। একটু স্যার। আরো উপরে? হ্যাঁ, আমি ওখানটা লেখা হয়নি, আমি করছিলাম। একটু দাঁড়ান। পরে লিখে নিতে পারবে। এক মিনিট ধরে রাখুন না, 1 মিনিট ধরে আমি লিখে নিচ্ছি। 1 সেকেন্ড থাকুন। আমাদের এমজিএফ বার করতে হবে, এমজিএফ থেকে আমাদের মিন আর ভ্যারিয়েন্স হবে। MGF এর ওটা আর দেখছি না, এরপর থেকে লিখবো। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মনে না থাকলে একটু সমস্যা হয়। পি অফ এক্স সমান কত হয়? এনসি এক্স পি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার 1 2 ডট করে আপ টু n পর্যন্ত। আদারওয়াইজ পিএফ লিখলে সবসময় এই ফর্মে চাই না অনেকে, বাট নাম্বার এবার একটা দিন। নাও ইটস এনজিএফস। সামেশন
x ইকুয়াল টু ইন্টু সমান জিরো টু এন ই টু এর টি এক্স যেমন আছে থেকে যাক ই এক্স মানে কত এন সি এক্স ডিভাইড এক্স কিউ এক্স। যদি লক্ষ্য করো আমরা পরের লাইনটা যেহেতু এই টার্মটা একটু ভালো করে লক্ষ্য করবে আর এই টার্মটা তাহলে দুজনের পাওয়ারে কি আছে এক্স আছে এন সি এক্স দেখো ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস সমান সামেশন আর লক্ষ্য করে এটা বারবার এন সি আর আছে এটা টার্ম ই টু দি পাওয়ার টি পি করলে এই পুরোটা সামেশন আকারে পাওয়া যায় ঠিক আছে। বাইনোমিয়াল এক্সপানশন ব্র্যাকেটে বলতে পারো কিভাবে পেলাম এটা বাইনোমিয়াল এক্সপানশন করে ব্র্যাকেটে লিখে দিতে হবে। আচ্ছা ব্র্যাকেটে লিখে দিই mod of e to the tp ঠিক আছে। তোমাকে একটা ফর্মুলা আবার চলে এলো এটা মনে রাখতে হবে mxt সমান কত e to the p plus q whole to the power n এটাকে তোমাকে মনে রাখতে হবে কারণ অঙ্ক করার সময় বেশি ইউজ হবে তখন তো মনে রাখতেই হবে তোমাকে। দেখে নাও একবার মনে মুখস্থ করে নাও। জিনিসটা কি বেরালো এমজিএফ বেরালো কার এমজিএফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এমজিএফ ঠিক আছে। কোনো সমস্যা বলবে এবার আমাদের মিন আর ভ্যারিয়েন্স বার করতে হবে। এবার টু ফাইন্ড mean and variance first we have to evaluate mu1 and mu2 about origin এবার বলেছিলাম যে উইথ রেসপেক্ট টু অরিজিন mu1 বার করতে হবে mu2 বার করতে হবে আর mu1 টাই আমার ইন্ডিকেট করবে মিন। নাও মিন মানে ই অফ এক্স চাই আমার ই অফ এক্স টাই কি হবে আমাদের mu1 about origin আর mu1 সমান কত d dt of mxt at t equal to 0 নাকি তাহলে mxt ডেরিভেটিভ করব mxt তো জানো কি নাকি কত e to the power t p plus q n ডেরিভেটিভ করলে কত হলো e to the power t এর ডেরিভেটিভ e to the power t থাকে আর p এর জায়গায় p বসে যাবে প্লাস q হোল টু দি পাওয়ার n আছে তো নাকি তাহলে n ইনটু হোল টু দি পাওয়ার n minus 1 into p at t is equal to 0 ডেরিভেটিভ নরমাল হয়েছে। এবার t এর ভ্যালু 0 তাহলে e to the power 0 মানে 1 into p আর সমান n into p কেন হতো 1 তাহলে দেখতে পাচ্ছ মিনটা আমাদের যেটা বেরানোর কথা ছিল সেটাই বেরিয়েছে। তাহলে x সমান কত হবে
এনপি। এটা একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ভ্যারিয়েন্স বার করতে গেলে মিউ টু বার করতে হবে, এতটা দেখানো আগে। দেখলে বলবে। হয়েছে? হ্যাঁ স্যার এক্ষুনি হলো, আপডেট করে নিস। দেখেছো ডেরিভেটিভটা পুরো নিজের উপর ডিপেন্ড করছে, ওটা আমি কিছু করতে পারবো না। এবার বার করতে হবে কি মিউ টু। হ্যাঁ স্যার। মিউ টু সমান কত? ডি টু ডিটি স্কোয়ার ইন্টু এম এক্স টি অ্যাট জিরো। এটা মিউ টু বলি, ঠিক আছে, ভার এক্স এর ফর্মুলা একটু আলাদা হয়, তাই সেটা লক্ষ্য করবে। টি ইকুয়াল টু পাই পেয়ে গেছে, এটাকে আমি একবার লিখে দিচ্ছি। টি অফ ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার এন মাইনাস এটার আবার একবার ডিফ করবে, ভেবে চিন্তে আমি করছি। দেখো এন একটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, আর পাওয়ার এন মাইনাস বাইরে একটা এন ইনটু এন মাইনাস পি স্কয়ার কি পড়ে থাকবে ই টি পি। আবার হচ্ছে আচ্ছা গন্ডগোল তো আছে, এটা ডবল আছে না, এটা একটা লাইনে করলে দুটো লাইন আমাকে পরে সমস্যা তৈরি সৃষ্টি। আমি কম পাবো, ডেরিভেটিভ করব একটা ডেরিভেটিভ বাটা দিচ্ছি, এর ডেরিভেটিভ হবে হোল টু দি পাওয়ার n মাইনাস 2, বাইরে একটা আর নিচে কিন্তু ইকুয়াল করলাম এটা n মাইনাস 1 পরের লাইনে জি মাইনাস 1 e টু দি 0 1 হয়, এটা হবে p প্লাস q মাইনাস 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 সমান np মাইনাস 1 কেন q সমান কত হয়। এবার ফর্মুলা কি মনে আছে, না থাকলে মনে, ভার অফ x সমান কত হয় মিউ টু, মিউ টুর ভ্যালু দেখতেই পাচ্ছ np। আচ্ছা একদম ব্রেক করে দিচ্ছি, n স্কয়ার প্লাস np মাইনাস np এর হোল প্লাস প্লাস এই টার্মটাকে মাইনাস p, তাহলে ভার x সমান np কিউ পেয়ে গেল। অতএব x সমান এক নম্বর প্রশ্ন শেষ। কোশ্চেন এটা ক্যালকুলেশনের সামেশন ব্রেক করার, যেটা ওইখান থেকে হচ্ছে এদিকে বলে তোমাকে দিতে পারতো না, বলে লাগছে এমন ইজি করে ঠিক বলে গেল, কিছু করার নেই। আমি আজ রাতে তৈরি করে পাঠিয়ে দেবো, যখন যদি অন্তত বেড়ে যায় তাহলে ওইটাই কিছু বলার থাকলে অঙ্কের টাইপ গুলো বলে দিয়েছে, একটা বাড়িতে করতে না। আমি ভিডিও দেখতে পাচ্ছ 12 দেখতে পাচ্ছ কি করবো কদি স্যার পুজোতে আমি 4 তারিখে যাবো। আমি প্রথমের দিকে যদি 3টে অনলাইন ক্লাস দিয়ে দেবো, কারণ আমি কেদারনাথ যেতে। ও আমার মনে নেই, পুজোর পরে হবে। দিয়ে দেবো, তারপর একদম
পরীক্ষার পরে তাহলে ট্রেনে দেবেন। চলো শুরু করি। পয়জন যদি দেখো জিনিস থাকবে আবার ইট ওয়াজ ডিসকভার্ড বাই নামটা খুব ইম্পর্টেন্ট খ্রিস্ট বলবো কি ব্যাপার ফার্স্ট অফ অল একটা স্টার মার্কিং পয়েন্ট বলে দিচ্ছি পরবর্তীতে distribution is a limiting case of the distribution limiting case of the binomial distribution under following conditions. To observe limiting case মানে limiting mass ডিস্ট্রিবিউশন থেকে আমরা কিন্তু ডিরাইভ আছে সেটা ঠিক আছে আমরা ভালো করে অবজার্ভ করব বাইনাল মনোমিয়ালের সঙ্গে লিংক যেহেতু আছে। এই নম্বর কন্ডিশন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস n হচ্ছে কি দা নাম্বার অফ ইজ এখন বড় ঠিকই একটা মানে ইনফিনিটি কিন্তু দ্যাটস মিন n কিন্তু p কি the constant of success in each trial is indefinitely দেখতে হবে p কে 0 বেশি বড় করব না p খুব ছোট কিন্তু এখানে বলছে যে তোমার n কে ইনডেফিনাইটলি লার্জ হতে হবে আর p কে কি পয়েন্ট ছিল নম্বর পয়েন্ট np মানে কি ধরে নিল আবার রিপিট একবার দেখে নাও তারপর বলছি এটা কেস আছে কি কি পড়া হয় পুরোটাই একটাই প্যারামিটার আমরা পাবো আগের তে দুটো প্যারামিটার ছিল np আর এখানে np সমানই ল্যামডা একটা প্যারামিটার পাবো না আমরা বলছি np সমান ল্যামডা দিয়েছি কাজ q সমান কত হবে 1 মাইনাস ল্যামডা বাই n এগুলো হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা x মানে pmf এর জিনিস p টু দি পাওয়ার x আমরা এটাকে একটু ভাঙব ncx মানে কত ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল x ফ্যাক্টোরিয়াল n মাইনাস x p মানে কত হোল টু দি পাওয়ার n মাইনাস এখানে এই জায়গায় ক্যালকুলেশন তোমাকে প্রমাণ করতে লিমিট এস অফ একটু এর চলে যাও n মাইনাস x প্লাস 1 factorial n minus n 1 n minus for like n into n minus n করে n factorial x এখানে n এর তাহলে আলটিমেটলি আমার পড়ছে কে কে দেখা দেখি আমারটা রং হয়েছে lambda to the power x আমি কোন স্যার আপনি করে যান আমি 2 মিনিট পরে করছি আবার 1 minus lambda by n whole to n minus x লিখতে পারি 1 minus lambda whole to n minus x দেব 1 minus lambda by n whole to 1 minus n n to the আমি কি আছে তারপর একটু নিচে দিয়ে দিচ্ছি n x plus 1 whole by n তারপরটা 1 বাই মাইনাস হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল x 1 মাইনাস ল্যামডা বাই n
লিমিটিং নিতে হবে, লিমিটিং কেস কনসিডার করব। আমরা যদি দ্যাটস লিমিট ইকুয়াল টু তখন ইন্টিগ্রেট 1/n কোথায় যাবে, যখন দিকে প্রথমে 1 হয়ে যাবে 0, তাহলে 1 মাইনাস 0 তাহলে 0 ই থাকবে যাবে, আর 1 মাইনাস ক্যাপাসিটি মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা আসলে এটা প্লাস আর মাইনাস 0 পরিবারে মাইনাস ল্যামডা যেগুলো প্যারামিটার ফর্মুলা কেন হল ক্লাসে বলে x বলছে ইনফিনিটি ইন্টারফেস মানে ল্যামডা প্লাস ক্যালকুলেশন যদি বলে আমি 1 lambda to the power x minus factorial point is the limiting case of প্রথমে পয়েন্ট তোমার প্রশ্ন হবে এখান থেকে আবার শুরু থাকবে দেখিয়ে দিয়েছি, এর থেকে বেশি এই যে এখানে এটা ইনফিনিটির দিকে মুভ করছে based on the voice of আমি তো এতটা চিনি না জানি করতে আরেকটু উপরে আমি দেখে আমি দেখেছি আমি বুঝতে পারলাম একটু একটু পরে ওটাই চলে যাচ্ছি বলো হ্যাঁ স্টার্টিং হবে কিন্তু 0.1 কিন্তু মেনশন ঠিক আছে মনে রাখতে হবে ইন্টিগ্রাল মাইনাস x বাই x in variance নাম্বার কটা নাম্বার করব মিন অফ ক্যাপিটাল মানে কত ইনফিনিটি পর্যন্ত চলে সামেশন যদি পুরো ভ্যালুটা 0 তে হয় ইনফিনিটি এখানে 1 lambda e to the minus lambda lambda to minus 1 break করলে তখন যতটা সময় করবো ততটা যায় কতক্ষণ আজকে কখন দুটো দুপুরে
value based on the one lambda. Then what is हमें से x जो पूरी x स्क्वायर प्लस अगर मैं बिल्कुल भालो है ना डाल दो तो हमें पता है वही क्यों अरे हाँ x प्लस কোন হয়ে গেছে ঠিক আছে তিনটা জিনিস বলে দিয়ে জানা আছে লিখে পড় না মানে সময় না হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এমজিএফ বার করেছি এমজিএফ মনে আছে বলো এমজিএফ মনে আছে কি মনে না মানে যায় তিনটা লিখেছি স্যার কি পড়াচ্ছি বলো পয়েন্ট ডিস্ট্রিবিউশন হ্যাঁ নিজে বলি আচ্ছা পিএম কাছানোর এই তো দাঁড়ান বলছি স্যার পিএম একটা আছে ওখানে তো যেটা হচ্ছে ই টু দি পাওয়ার টি প্লাস টু টু এন আচ্ছা এন এটা ওইটা হ্যাঁ अच्छा पढ़े तो देखो तो लैम्डा मान दिया लैम्डा मान दिया तो टाइप 1 लैम्डा इज 1 मैं लैम्डा मान क्वेश्चन दिया क्वेश्चन नंबर 1 क्वेश्चन आंसर between the hours 2 p.m. and 4 p.m. the average number of phone calls per minute coming into cell phone profile coming into the cell phone profile is 2.35. Find the probability that during one particular minute, during one particular area,
at most 2 phone calls. ওই যে দুটো থেকে চারটার মধ্যে অ্যাভারেজ নাম্বার অফ ফোন কলস, তাহলে যখন আমি অ্যাভারেজ করতে বলতে পয়েন্টের মধ্যে দেবো না, আর অ্যাভারেজ মানে ল্যাম্বার বলিস তখন 2.35 ফাইন at most 2 phone calls, 2 at most মানে 2 এর বেশি হয় না, তাহলে কি বলবো রিকোয়ার্ড হইলো p of x less than equal to আমাদের x মানে 0 x এর 1 হতে হবে আর কি মানে এটা equal to 0 e to the minus lambda lambda is equal to 2.35 lambda by x মানে কি whole by factorial plus e to minus 2.35 into 2.35 whole by factorial 1 plus x equal to e to minus 2.35 into 2.35 whole square whole by factorial আগে তারপর কত আসবে এটা হচ্ছে লাস্ট তো সলভ করলে দুটো সূত্রে কিছু হবে না। না স্যার আমি এটা তুলছি না, তারপর আমি দেখছি বুঝছি, নিজে করছি না। লাস্ট সময় বাজার করতে পারবে বুঝার সময় বুঝলে না তখন তুলছে তারপর সময় কি বুঝবে ওই ধরনের এমজিএফটা যে করাবো না, এমজিএফ পরে দিই করাবো, যখন বাইনোমিয়াল টোটালটা করিয়েছিলাম এমজিএফটা পরে দিই করেছি অফ লাগবে। হ্যাঁ স্যার কালকে মোটামুটি সময় আছে, হয়ে যাবে স্যার। আর ওটা হবে এটা পয়সাটা শেষ হয়ে গেল আমাদের শেষ আমি অঙ্ক করবো এটাকে দেখো বুঝো এখন তোমাকে বার করতে হবে ক্যালকুলেটরের মাধ্যমে, ক্যালকুলেটর আমার কাছে আমি করতে পারবো। হ্যাঁ আপনি একটু তুলে দিন উপরটা, আমি এটা ক্যালকুলেটর দিচ্ছি। তো স্ট্রাইক স্ট্রাকচার সব কিছু ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে। Question number 2. It is known that past experience that in a certain plant there on the average for industrial accidents per month find the body that in a given example করছি স্যার, 3 বা 3 তারপর কম করছি হয়ে গেছে। there will be less than 4 accidents. Less than 4 accidents. এটা নিয়ে করতে হবে। 0.238 আছে। আমি জানি না কথা বলবো হ্যাঁ এটা বলতে পারি না দেখো সরি বলতে চাই এভারেজ কত আছে কি আছে তাহলে এটা less than 4 accidents মানে less than 4 আসবে less than 4 দেখো যদি এটা ভ্যালু আর তাই এটা থেকে এটা কি বের করতে হবে যেটা আমরা হার্ড করে দেখো লেভেল কত আছে when that is unknown তখন কি করে বার করব লেভেল এর কনসেপ্ট এটা দেখো if 5% of the reactive bulbs manufactured by company manufacturing by company are defective find the body that is a in a sample of bulbs I can approach non-defective we will approach find p of x equal to 5 এটা লেখা যায় লেখা না কি করে বার করব তার জন্য আমাদের একটু ল্যাম্বডা সম্বন্ধে জানতে হবে ল্যাম্বডা সম্বন্ধে হয় এনপি আগে বলেছিলাম ল্যাম্বা মানে এনপি এনপি বলছি কি 5% এনপি তো কি হবে এটা সারা 100 তারপর আমার পার্সেন্ট বলেছে তো এনপি সম্বন্ধে 5% এর মানে 5 আর এনপি ল্যাম্বা তো ল্যাম্বা 5 আর ল্যাম্বা বেরিয়ে আমার বাকিটা পুরো টাইম নেই আলটিমেটলি এত কথা
নাম্বার কি হচ্ছে লিখে রাখবে সব লিখে বলা হয় ইউনিভার মাইনাস ল্যাম্ডা ল্যাম্ডা বাই x বাই ফ্যাক্টর x কি x এর মান 0 0 0 বাই ফ্যাক্টর 0 আগে অ্যানসার লিখবে মাইনাস